হ্যালো, গুড মর্নিং এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন দিন শুরু করলাম। আজকে হলো শুক্রবার, আর শুক্রবার দিন দেখো সকাল সকাল বিছানাপত্র ছেড়ে নেব, আর জানলাটাও আমি খুলে দিলাম, কারণ জানলাটা খুলে দিলে সকালবেলার যে ফ্রেশ হাওয়াটা, ফ্রেশনেসটা বেশ ভালো লাগে, তাই না? তারপর দেখো বাসি ঘরদোর ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি ঘরদোর ঝাড় দিতে হবে, মুছতে হবে, সবই করতে হবে। আর আমার শরীরটা ভীষণই খারাপ, কিন্তু কিছু করার নেই, কাজগুলো তো আমাদের করতেই হবে, শরীর খারাপ হোক আর যাই হোক। তো যাই হোক, আমরা হাউসওয়াইফরা এই নিয়েই চলি। আর দেখবে চাকরিজীবী মানুষদের তো একদিন হলেও ছুটি থাকে, কিন্তু আমাদের হাউসওয়াইফদের কোনো ছুটি নেই। তো আবার একদিন কোনো কারণে যদি ছুটি হয়েও যায়, তখন আবার খুব ভীষণ বোরিং লাগে, তাই না? তখন মনে হয় কাজ করছি না, কীরকম একটা মানে হয় নিজের মধ্যে। তো যাই হোক, তখন মনে হয় বাবা আমার রেগুলার কাজকর্মই ভালো। আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজেই সমস্ত কাজ করি। আর সত্যি কথা বলতে কী বলো তো, আমার না কারোর কাজ অত পছন্দ হয় না। আমার মনে হয় যেন নিট অ্যান্ড ক্লিন করলো না, বা কিছু ঠিকঠাক আমি যেরমভাবে পরিপাটি করে রাখি সেরম করলো না। ওই জন্য আমার কারোর কাজ ঝট করে অত পছন্দ হয় না। যে যার সংসারে সে তার কাজ করবে, এটাই তো ভালো, তাই না? তো যাই হোক, এটা আমার সংসারটা আমার কাছে একদম স্বর্গ। তাই জন্য আমার যেরাম আছে, যতটুকু আছে আমি তাই দিয়েই গুছিয়ে সাজিয়ে রাখতে চেষ্টা করি। আর এই যে এত ঘরে ধুলো পড়ে যে কি বলবো, প্রতিদিন ডাস্টিং করি, তাও ধুলো কোথা দিয়ে যে আসে জানি না। আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ আয়না দিয়ে, ওর কাজ করে যাচ্ছে, বদমাইশি আর বদমাইশি। এখন জামা পরছে, আর সারাক্ষণই খালি গায়ে থাকে, যেহেতু তোর ম্যাডাম পড়াতে আসবে ওই জন্য জামা পরছে। ওর এত গরম যে কি বলবো। আর সত্যি কথা বলতে আমার না এসি নেই। তো এসি নেই, তার কারণ একটাই, আমার তো দরমাস সিলিং, সেই জন্য তো ইচ্ছা আছে কিছু, মানে সামনে বছর নেবার ইচ্ছা আছে। তো তারপর দেখো 2 কাপ চা করে নিয়েছি, আমার হাজব্যান্ডের 1 কাপ আর আমার 1 কাপ। আর আমার হাজব্যান্ড তো জানো একটুখানি চা খায়, তাই জন্য ওকে ছোটো কাপই দিই, আর আমি একটু বড় কাপে চা খাবো। হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি বলবো, আমি ভালো নেই, কারণ আমার শরীর খারাপ, বুঝতেই পারছো আমার চোখ মুখের অবস্থা দেখে আমার শরীর একদমই ভালো না। তো যাই হোক, ডাক্তার দেখিয়েছি, ওষুধ চলছে, ওষুধ খাচ্ছি। এই সকালে একটা ওষুধ ছিল সেটা খেয়েছি, খেয়ে একটু পাউরুটি খেয়েছিলাম। আর আমার ছেলে খেয়েছে বাটার দিয়ে পাউরুটি খেয়েছে আর ডিমের পোচ খেয়েছে, ঠিক আছে। আর ওর বাবা ভাত খেয়ে অফিসে বেরিয়ে গেছে। আর শরীরটা ঠিক একদমই ভালো না, মানে ডাক্তার দেখাবার আগে আমি একরকম থাকি, ডাক্তার দেখাবার পর আরও খারাপ হয়ে যায়, কারণ আমার না ওষুধ শ্যুট করে না। তো যাই হোক, ওষুধটা খাবার পরে আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছে, হাত পাগুলো একটু মানে থরথর করছে, শরীরটা ভীষণ উইক লাগছে, মাথা ঘোরাচ্ছে। তো বুঝতেই পারছো, এই নিয়ে কাজকর্ম করছি, তাই জন্য আমি ভিডিও শেয়ার করতে পারছি না সেইভাবে, কারণ ভিডিও করে কাজকর্ম করার মতন ক্ষমতা আমার নেই। আর শরীর ভীষণ দুর্বল লাগছে, ভীষণ দুর্বল। আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে কী অবস্থা, চোখ মুখ পুরো বসে গেছে। আর কি বলবো, এই যে সমস্ত ওষুধ আনা হয়েছে, এই সব কোথায় রাখলাম, ও ওই প্যাকেটে ওখানে আছে। আর তো যাই হোক, সকলকে বলছি আবার গুড মর্নিং। আর আজকে কী বার যেন, ও আজ শুক্রবার, ঠিক আছে। শুক্রবারে আজকে ব্লগটাই তোমাদের দিচ্ছি। আর কথাও বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি আমি, কথা বলবো কি। তো যাই হোক, যতটুকু পারবো আমি ভিডিও ক্লিপ শেয়ার করব তোমাদের সাথে। আর যারা আমার বন্ধু আছে তারা নিশ্চয়ই বুঝবে। আর যারা নতুন কোনো বন্ধু আসছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর বুঝতেই পারছো কথা একদম বলতে পারছি না, আমার মানে শরীর দিচ্ছে না, আমার হাত পা পুরো কাঁপছে। ফোনটাও ধরে আছি, ফোনটাও বুঝতে পারছো বোধহয় কাঁপছে। তো যাই হোক, চলো আবার পরে আসবো, যদি কিছু শেয়ার করার থাকে করব, নইলে জানি না ভিডিও আজকে আমি কি দেব, কিছুই বুঝতে পারছি না। তো চলো, ড্রয়িং করছে, ওয়াটার কালার করছে। তো এতদিন প্যাস্টেল কালার করতো, এখন ওর ওয়াটার কালার হয়েছে, ওই জন্য দেখছো করছে ওয়াটার কালারটা, প্র্যাকটিস করছে আর কি।
খুব ভালো পারে না এখনও, তাও চেষ্টা করছে, তো ভালোই করছে করতে করতে। স্যান্টা ক্লজ আঁকছে, এটা নিজেই এঁকে নিজেই করছে। এই যে ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এইদিকে দেখো তেলের প্যাকেটগুলো কেটে একটু তেলগুলো ভরে নিচ্ছি, কারণ বড় বোতলেও তেলগুলো প্রায় শেষই হয়ে এসছে। আর তেল না থাকলে রান্না করার সময় ভীষণ অসুবিধা হবে, আবার তেল কেটে তেল ঢেলে রান্না করতে গেলে খুব অসুবিধা। যেহেতু আমার সকালবেলায় রান্না, বুঝতেই পারছো, ওই জন্য তেলগুলো একটু ভরেও নিলাম। আর তারপরে এদিকে কিছু একটু আনাজ কুটে নেবো কালকের জন্য। সারাদিনে ওই টুকটুক করে ব্লগ করেছি, বুঝেছো, পুরো ব্লগ তো দিতে পারিনি। তো যাই হোক, পরের দিনের জন্য একটু আলুটা কুটে ছাড়িয়ে রাখলে কি আমার সুবিধা হবে, ওই জন্য একটু আলুটা ছাড়িয়ে রাখলাম। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আর আমি কিছু তুলতে পারিনি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নিশ্চয়ই আবার একটা ভালো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।